বাংলাদেশে এই মুহূর্তে দুইটা গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হচ্ছে যারা খুব আশা নিয়ে ধুকে ধুকে জীবন পার করতেছে। তারা মনে করে হয়তোবা শেখ হাসিনা এই কালকের মধ্যে যদি আবার ক্ষমতায় চলে আসে, এই আজকের মধ্যে যদি আবার ক্ষমতায় চলে আসে, 2 মিনিট পরে যদি শুনি শেখ হাসিনা আবার তার ক্ষমতায় ফিরে আসছে, আমরা আমাদের মতো করে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, যে কোনো ধরনের অন্যায় করব, সেটার জন্য কোনো ধরনের বাধা থাকবে না। তারা ধুকে ধুকে জীবন পার করতেছে। আর একটা গ্রুপ আছে যারা খুব হতাশাগ্রস্ত, তারা খুব ডিপ্রেশনে থেকে চিন্তা করতেছে শেখ হাসিনা যদি আবার ক্ষমতা নিয়ে নেয়, সে যদি আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়ে, তাহলে এই বিপ্লবের কি হবে, এই আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি হবে, এই বাংলার মানুষ যে সংস্কার চেয়েছে সেই সংস্কারে কি হবে। তারা ভাবতেছে আসলেই কি শেখ হাসিনা ক্ষমতায় আবার ফিরে আসতে পারবে। যারা আশা হতাশা দুটো নিয়েই বাঁচতেছেন তাদেরকে আমি বলতেছি, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আর কখনোই আসবে না। এই বাংলাদেশে বর্তমানে যে কয়টা দল আছে, আওয়ামী লীগ বাদে, বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ বলেন, এই সবগুলো গ্রুপের মধ্যে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনাখুনি হবে, বাট তারা কখনো চাইবে না শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক। যদি সে প্রশ্ন থাকে যে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতেছে বা তাকে রুখে দিতে হবে, প্রয়োজনে তারা মারামারি বন্ধ করে, কাটাকাটি বন্ধ করে এই শেখ হাসিনার বিরুদ্ধে তারা লাগবে, তবুও তারা কখনো চাইবে না শেখ হাসিনা আবার এই বাংলাদেশের ক্ষমতায় আসুক। এই বিপ্লবের সময় শেখ হাসিনাকে হটানোর জন্য যে কয়টা রাজনৈতিক দল সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল বা একাত্মতা ঘোষণা করেছিল, তাদের মধ্যে যদি এই মুহূর্তে তুমুল ঝামেলা হয়, তুমুল ঝগড়া বিবাদ যত ধরনের হোক না কেন, তবুও তারা একাত্মবদ্ধ হতে রাজি। সেটা হচ্ছে শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চাই না। দলগুলো প্রয়োজনে তাদের নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ করে হলেও শেখ হাসিনাকে রুখে দিতে তারা সব সময় প্রস্তুত। এখন আসি, বাংলাদেশ কি আসলে সংস্কার হওয়া সম্ভব বা সংস্কার কি হবে? এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে, যারা দায়িত্ব পালন করেছে, তারা 4টা গ্রুপে বিভক্ত। একটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গ্রুপ, আরেকটা হচ্ছে ডক্টর ইউনূসের যে সংস্থাগুলো আছে তাদের যে নেতৃত্ব দিয়েছিল তাদের একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে 1/11-এর সময় সেনা সমর্থিত সরকারে যারা ছিলেন তাদের একটা গ্রুপ, আর 4 নম্বর গ্রুপটা হচ্ছে এই বিপ্লবে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছিল, যেমন ডক্টর আসিফ নজরুল এবং সমন্বয়ক, এগুলো মিলে এই 4টা গ্রুপ নিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশ সঠিকভাবে সংস্কার হবে কিনা সেটা ডিপেন্ড করে এই 4টা গ্রুপের উপর। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তাদের যথেষ্ট পরিমাণে দক্ষতার অভাব রয়েছে, এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব খুবই কম। এই বাংলাদেশটাকে সংস্কার করার জন্য রাজনৈতিক বিচক্ষণতা, এই রকমের ব্যক্তি সম্পন্ন দরকার এই ক্ষমতায়। এখন ডক্টর ইউনূস একজন ভদ্র মানুষ, বা ডক্টর ইউনূসের মেধাও আছে, তার সাথে যারা আছে তাদের নিয়ে অনেক প্রশ্ন আছে যে তারা নম্র, ভদ্র, সৎ, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা রাষ্ট্র সংস্কারে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের দক্ষতা প্রয়োজন সে ধরনের দক্ষতা তাদের আছে কিনা। এখানে অনেকের দক্ষতা থাকলেও আবার অনেকের দক্ষতা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়জন উপদেষ্টা রয়েছে, আমি মনে করি এই উপদেষ্টা যথেষ্ট সংখ্যা নয়, এখানে আরও কিছু দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। বিগত দিনে যারা রাজনৈতিকভাবে বিভিন্ন নেতৃত্ব দিয়েছিল বা এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যাদের অবদান অনেক, এরকমের অনেক ব্যক্তি আছে যারা রাজনীতি বুঝে বা এই দেশটা কিভাবে সংস্কার হলে একটা সুন্দর মানে জনগণের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, সেরকম বাংলাদেশ বিনির্মাণে যেভাবে সংস্কার দরকার সেই ধরনের দক্ষতা রয়েছে, এরকমের আরও মিনিমাম 10-12 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত। আসলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমার নিজেরই একটা ভয় হয় যে তারা কি আদৌ পারবে সংস্কার করতে, বা তাদের সেই দক্ষতা আছে। এখানে 2টা জিনিস কাজ করবে। একটা হচ্ছে এই বাংলাদেশটাকে সংস্কার করতে হবে, একটা আধুনিক বাংলাদেশে রূপান্তর করার জন্য যে ধরনের সংস্কার করা দরকার সেই ধরনের সংস্কার করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার হটানোর পরে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেখানে আপনার কি মনে হয় যে কোনো বিরোধী শক্তি বা গোপনীয় কোনো শক্তি এই বাংলাদেশটার যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেরকম সংস্কার যাতে না হয়
সেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এখানে আপনার কি মনে হয় যে আমাদের শত্রু নাই? তারা হাত গুটিয়ে বসে থাকবে? তারা চাইবে না বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া? তারা সবসময় তৎপর থাকবে যাতে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হয়, বাংলাদেশ তার নিজের আপন শক্তিতে চলুক, বাংলাদেশ কোনো রাষ্ট্রের মুখাপেক্ষী বা কারো পা চাটা হয়ে না থাকুক, গোলামি না করুক, সেভাবে চলুক। এভাবে আসলে অন্যান্য রাষ্ট্রগুলোই কখনো চাইবে না। প্রতিটা রাষ্ট্রই, বেশিরভাগ রাষ্ট্রেরই চিন্তা ভাবনা থাকে কীভাবে এই বাংলাদেশটাকে ব্যবহার করা যায়।